আমি বলছি তুমি কি জানো আমি কে? আমার এসব আমার কিচ্ছু আসে যায় না। আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি। প্রক্টরের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি জানান, শিক্ষকতা জীবনের 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেয়ার ইচ্ছে তার ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্বের প্রতি আগ্রহ তৈরি হয়নি কখনো। এক ছেলের মা, আমার ছেলেকে টাইম দিতে আমি অনেক সকালে যাই, অনেক রাতে আসি, অনেক সময় অনেক রাত পর্যন্ত আমাকে থাকতে হয়, হলের কাজ থাকে। তো এই 1 বছর আমি সারা জীবনে যত বেশি না ঢাকা ইউনিভার্সিটি এসেছি, ইভেন অ্যাজ এ স্টুডেন্ট তার চেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটি এসেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্লাস পাশাপাশি ক্লাসেরও একটা স্ট্রেস, সো ক্লাসের স্ট্রেস, খাতা দেখা, তার উপরে প্রক্টোরিয়াল কাজ। তো আমি পারলে এটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপের অবস্থা। হ্যাঁ, কিন্তু আমি ছাড়ি না। আচ্ছা আর কিছুদিন, আচ্ছা আরেকটা ইভেন্ট নামাইনি। হ্যাঁ, আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো ইভেন্ট নামিয়ে ফেলেছি। এন্ড যখন আমি কিছু করতে পারি সুন্দর, আমার ভালো লাগে। তবে 2024 সালের 28 আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের ফোন পেয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণে সম্মতি দেন তিনি। নিজেকে সামান্য একজন শিক্ষক উল্লেখ করে শেহরিন আমিন বলেন, তুলনামূলকভাবে সিনিয়র শিক্ষকদের জন্য নির্ধারিত এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি বিস্মিত ও আনন্দিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যাশায় সময়টিতে তিনি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কাজ করার সুযোগকে সৌভাগ্য হিসেবে দেখেছেন। দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের কাছ থেকে তিনি শিখেছিলেন কিভাবে কঠিন ও উত্তপ্ত পরিস্থিতিতেও ধৈর্য, সংযম এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হয়। শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণের বিষয়টিকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে নিজের সাফল্য বা ব্যর্থতার হিসাব করতে চান না, তবে অসাধারণ নেতৃত্ব এবং একটি দক্ষ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম মূল্যবান অধ্যায় হিসেবে দেখছেন। বিশেষ করে জুলাই এবং পরবর্তী সময়ের ঘটনা প্রবাহকে তিনি অভূতপূর্ব পরিস্থিতি হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম হয়তো এরকম পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি, ভবিষ্যতেও নাও হতে পারে। পোস্টের শেষাংশে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে শেহরিন আমিন ভূঁইয়া তাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে দায়িত্ব পালন করাকে নিজের জন্য সম্মানের বলে উল্লেখ করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।